বাসায় ফিরে স্ত্রীর চোখ দেখে বুঝলাম সারাদিন কান্না করেছে। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? চোখ ফুলিয়ে ফেলছো, কি হয়েছে? মা খুব অসুস্থ, দাদা বৌদিও বাড়িতে নেই। কোথায় গেছে? দাদা বৌদি দুজনেই বৌদির বাড়িতে গেছে। বলছি কি, আমি কি যাব? তুমি যাওয়ার কথা বলো কিভাবে? কিছু হবে না, আমি যাই। বৌদিকে তো চেনোই, মা অসুস্থ শুনে আর আসবেই না। আমিও যদি এখন না থাকি, বাবা একা সামলাবে কি করে? আমার কিছু হবে না, যাই। আরে পাগলি, তোমার হাঁটা চলায় রিস্ক এখন। কয়েকদিন পরই ডেলিভারি ডেট। আচ্ছা, আমি দেখি কিছু করতে পারি কিনা। অফিসে কল করে আর্জেন্ট ছুটি নিলাম। ওভার ডিউটি করে পুষিয়ে দেওয়ার কথা বলায় ছুটি মঞ্জুর হলো। স্ত্রীকে বললাম, ছুটি নিয়েছি 2 দিনের, মায়ের ওখানে আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। কোনো প্রয়োজন হলে বাবাকে বলবা, আর রাতে মায়ের সাথে ঘুমাবা। তুমি যাবে? হ্যাঁ, ওনারা তো আমারও বাবা মা। স্ত্রীর চোখে আবারও জল। কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বললাম, তোমাকে ভালোবাসি জন্য শুধু যে তোমাকেই ভালোবাসি তেমন না। তোমাকে ঘিরে যারা আছে সবাইকে আমি নিজের ভাবি। তোমার আপনজন আমারও আপনজন। এই ঘটনার পর কয়েক বছর কেটে গেল। আমার মা এখন বয়সের বার্ধক্যজনিত অসুখে ভোগেন। স্ত্রী মনে প্রাণে মায়ের সেবা যত্ন করে, কখনো তাকে অবহেলা করতে দেখিনি। যেদিন মা বেশি অসুস্থ থাকেন সেদিনও মায়ের সাথেই ঘুমায়।